কলকাতা পুরসভায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। আজ কলকাতা পুরসভায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার স্মিতা পান্ডে সহ পুরসভার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি কবির লেখা গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় তার অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বার্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের নয়, সমগ্র দেশের গর্ব। তার লেখনী আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি যোগায়। তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নজরুলের আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। পুরসভার সূত্রে জানা গিয়েছে, নজরুলের সাহিত্য ভাবধারাকে স্মরণ করে আগামী দিনেও একাধিক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও কর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা সবাই মিলে দিলাম। আমরা এটা বিশ্বাস করি যে স্বাধীনতার আন্দোলনে তার অবদান একটা বড় ভূমিকা, এবং তার সেই কবিতা, আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত, আজও আমাদের উদ্দীপনা জাগায়। তাই তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রেরণা, তার কবিতা, এগুলো আমাদের আজকেও উদ্বুদ্ধ করে। নিশ্চয়ই উদ্বুদ্ধ করে, শেষ কোনো কারণ সবসময় উদ্বুদ্ধ করে, সবসময় উদ্দীপিত করে। তার কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে রক্ত চলে। আমরা তাই সবসময় চাই যে আমরা সবাই মিলে ভালোভাবে থাকি।